স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি যে মসজিদের আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে, এবং আমরা নিশ্চয়ই সরকারি যে নিয়মকানুন আছে, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন আছে, শব্দ দূষণ আইন অনুসারে আমরা সবটাই মেনে চলব, এবং আমরা সরকারি গাইডলাইন মেনেই মসজিদে যেন মাইক আর না খোলা হয়, আজান যেন আমরা দিতে পারি, নামাজ পড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, সবটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। এবং মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে সেগুলো শুনেছেন। তিনি বলেছেন যে 2020 সালে সেই অর্ডারটা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, তো আপনাদের সরকার ছিল তখন, তো সেই সরকার অ্যাপিলে যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের যাওয়া উচিত ছিল, যায়নি। কেন যায়নি সে কথা আমরা বলতে পারবো না। তো আমরা চেয়েছি যে মসজিদে যেন এই মাইক আর না খোলা হয়। ইতিমধ্যেই নাকি প্রায় 3500-এর উপরে মাইক খোলা হয়েছে, 3800-র কাছাকাছি মাইক খোলা হয়ে গেছে, এবং 1200 হিন্দু ভাইদের মন্দির থেকেও নাকি মাইক খোলা হয়েছে। উনি সরকারি তথ্য বলেছেন। আমরা সেই সরকারি তথ্যটাকে গুরুত্ব দিয়েই বলতে চাই যে আর যেন এই ঘটনাটা না ঘটে। আমরা নিশ্চয়ই শব্দ দূষণ আইন মেনে আমরা সমস্ত ধর্ম পরিচালনার ক্ষেত্রে, সব ধর্মের, শুধু মুসলিম ধর্মের মানুষকে যেন টার্গেট করা না হয়। বেছে বেছে বাংলায় মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা অনুরোধ করছি মুসলিমদেরকে টার্গেট করে কিছু না হয়। যা হবে সর্বধর্ম সমন্বয়ের মধ্যেই হবে। যা হবে হিন্দুর ক্ষেত্রে, মুসলমানের ক্ষেত্রে, পুজোর ক্ষেত্রে, অর্চনার ক্ষেত্রে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে, সে খ্রিস্টানের হোক, সে মুসলিমের হোক, হিন্দুর হোক, সব ক্ষেত্রে, বিয়ে হোক, সবাই যেন সরকারি আইন মেনে চলে, সেই ব্যবস্থা করা হোক। উনিও সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন, এবং উনি বলেছেন এগুলো নিশ্চয়ই আমরা গুরুত্ব সহকারে এটা দেখব। বেছে বেছে মুসলিম ভাইদের মনে আঘাত লাগে এইরকম কোনো সিদ্ধান্ত যেন না হয়। তাহলে আমরা যারা মুর্শিদাবাদ, কেন গোটা বাংলায় মুসলিম ভাইয়েরা ভীষণ উৎকণ্ঠার মধ্যে আছে, এবং প্রতিনিয়ত এই নিয়ে বিভিন্নভাবে সংবাদপত্রে বিভিন্ন রকম সংবাদ পরিবেশন হচ্ছে, কি সোশ্যাল মিডিয়া হোক কি আপনাদের মিডিয়ায় হোক। তো এই সোশ্যাল মিডিয়ায় এক ধরনের মানুষ এই সুযোগ পাচ্ছে ধর্মীয় উন্মাদনার। আমরা চাই আমরা সর্বধর্মের মানুষ সমন্বয়ের মধ্য দিয়েই বাংলায় বসবাস করি, সেই সম্প্রীতি আমাদের সকলের বজায় থাক, সেটাই আমাদের সকলের কাছে আবেদন রেখেছি। সেই আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রীও সাড়া দিয়েছেন যে হ্যাঁ, বেছে বেছে মুসলিম ধর্মের মানুষকে টার্গেট করা হবে না, যা হবে সর্বধর্ম জন্য একই আইন প্রযোজ্য, একইভাবে একই নিয়ম আইন কানুন মেনেই সেটা হবে। তা আমরা ভীষণ খুশি হয়েছে বিষয়টা শুনেই। পরবর্তী ক্ষেত্রে কোনো মসজিদ থেকে যেন মাইক না নামে, সেই জন্য পুলিশ একটা অতিরঞ্জিতভাবে এই কাজটা করছে। এটা পুলিশকেও আমরা বলতে চাই যে আপনাদেরকে এইভাবে মাইক খোলার কেউ আদেশ দেয়নি। আপনারা নিশ্চয়ই শব্দ দূষণ হচ্ছেন কিনা দেখবেন। আপনারা মসজিদে 1 মাস আগে অন্তত পক্ষে একটা বলা উচিত ছিল, যে সময় দেওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ সেটা করেনি। সে পুলিশ একটু অতিরঞ্জিত ভাবনা নিয়ে মসজিদে মাইক খুলতে লাগলো। এটা কোন ধরনের আদেশ, কোন ধরনের আচরণ? সরকারি কোনো গাইডলাইন থাকলে নিশ্চয়ই বলবেন, আমরা মেনে চলবো। কিন্তু বাংলার পুলিশ আজকে যে আচরণ করছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক, পীড়াদায়ক। মুসলিম ভাইদের মনে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই আজকে আমরা ছুটে, আমরা 2 দিন আগে অমিত শাহর কাছে গিয়ে আমরা ঠিক এই বক্তব্যই রেখেছি, এবং তাকে বলে এসেছি যে বাংলায় এটা হচ্ছে। আমরা সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছে গতকাল গিয়েছিলাম, সেখানেও আমরা আমাদের এই দাবির কথা, মুসলিম ভাইদের এবং মাইনরিটি কমিউনিটি যে অত্যাচারিত হচ্ছে বাংলায়, তার কথা তুলে ধরেছি। আজকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একই দাবি নিয়ে আমরা মুর্শিদাবাদের 2 সাংসদ এখানে আলোচনায় বসেছি। আমরা চাই যে মুর্শিদাবাদ কেন গোটা বাংলায় মাইনরিটি কমিউনিটি যেন অত্যাচারিত না হয়। ধর্ম নিরপেক্ষ যে সংবিধান নিশ্চয়ই আমরা মেনে চলব, আমরা মেনে চলতে চাই, কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। আমরা এই সরকারের কাছে করজোড়ে আবেদন করছি, ডাবল ইঞ্জিন সরকার কি ভারতবর্ষে কি বাংলায়, সর্বত্রই আমরা তাদের কাছে আবেদন করছি, কোনোভাবেই কোনো মতেই মুসলিম ভাইদের উপর আঘাত আসে এইরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা আমাদের অনুরোধ, এটা আমাদের আবেদন। আর কিছু আছে?
হ্যাঁ করেন। আপনার আর একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদে যেহেতু বর্ষা চলছে, বর্ষার সময় দেখা যায় যে মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী মালদা এই দুটো জায়গাতেই বর্ষায় ভাঙনের একটা সমস্যা উঠে আসে, যেহেতু নদীর তীরবর্তী। বর্ষায় নদীর ভাঙন নিয়ে আপনাদের কোনো অভিযোগ প্রস্তাব জানিয়েছেন? ভাঙন নিয়ে ইতিমধ্যেই আমাদের যিনি চিফ ইঞ্জিনিয়ার এই রাজ্যের যিনি দায়িত্বে আছেন, তিনি আমাদের সঙ্গে আজ থেকে 15 দিন আগে ফারাক্কায় একটা সভা করেছেন। সমস্ত বিধায়করা, সাংসদরা সেখানে উপস্থিত ছিলেন। কোথায় কোথায় ভাঙন প্রবণ এলাকা আমরা সশরীরে সেটা ভিজিট করেছি নদীতে গিয়ে, এবং উনি কথা দিয়েছেন যে কোথাও ভাঙন নতুন করে যাতে না হয় তার জন্য বর্ষাকালীন যে তৎপরতা সেটা আমরা দেখাবো, বাঁধের ব্যবস্থা করছি। আর আগামী দিনে পার্মানেন্টভাবে আমরা দাবি করছি মুর্শিদাবাদের এই ভাঙন, অভিশপ্ত ভাঙন যেন মুর্শিদাবাদে না হয়, সেই জন্য আমরা বলেছি পার্মানেন্ট সলভ করার জন্য, এই ভাঙন প্রতিরোধের জন্য। এটা মুর্শিদাবাদের অভিশাপ এই ভাঙন, সেই ভাঙন থেকে আমাদেরকে বাঁচান। কারণ আপনারা যদি যান সুতিতে দেখবেন, আপনারা যদি যান শমশেরগঞ্জে দেখবেন, আপনারা যদি যান জলঙ্গিতে দেখবেন, একটার পর একটা, ভগবানগোলায় যান দেখবেন একটা আকরিগঞ্জ, একটার পর এলাকা ভাঙনে শেষ হয়ে গেছে। এক আকরিগঞ্জে একটা পঞ্চায়েত বিলীন হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। এই যে ধুলিয়ানের ভাঙন একটা বিরাট ভয়াবহ আকার নিয়েছে, শমশেরগঞ্জের ভাঙন। তা আমরা সেটা অনুরোধ করেছি, এগুলো দেখে নেবেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পর্যাপ্ত টাকার ব্যবস্থা করছেন। কি রাজ্য সরকার কি ভারত সরকার, দুটো সরকারের পক্ষ থেকে আমরা দাবি করেছি সেখানে ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা আগামী দিনে হবে, এবং ইন দি মিন টাইম যেটা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ও আচ্ছা, বলুন। অভিজিৎ দাস কবি বিজেপির তিনি আজকের একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তার বক্তব্য তৃণমূল আমলে যে দুর্নীতি হয়েছে তার থেকে এখন সেই দুর্নীতিতে যারা অংশ নিয়েছিল তারাই চেঞ্জ করে বিজেপিতে এসেছে, এবং এতে ডিমের থেকে পচা ডিমের বেশি দাম ঊর্ধ্বমুখী। বিজেপি কর্মীরা কিন্তু ঠিক। দেখুন, এ ব্যাপারে যা বলার আছে, দেখুন এ ব্যাপারে যা বলার বিজেপির যারা নেতৃত্বে আছে তারাই বলবেন। এ ব্যাপারে আমরা এন্টাইটেল নই বলবার জন্য। আমরা আমাদের জ্বালা, আমাদের মুর্শিদাবাদের উন্নয়ন, মুর্শিদাবাদের ভাঙন, মুর্শিদাবাদে বাংলার মাইনরিটি কমিউনিটির আমরা প্রতিনিধি, বিশেষ করে সেই এলাকার সমস্যা, এইগুলো নিয়েই আমরা আলোচনায় এসেছিলাম। সুতরাং এ বিষয়টা আমাদের নয়, আপনারা যেখানে বলা সেখানেই বলবেন।